মতো যুবকরে আল্লাহ এই গীতা ধরেছ না হ্যাঁ ভিডিওতে তুমি জানো না বৃদ্ধ মানুষ রে আল্লাহ এত পছন্দ করে না, যুবক রে আল্লাহ যত বেশি পছন্দ করে। ঠিক। এর কারণ কি? ও যুবক, বৃদ্ধ মানুষ দৌড়াইতে পারে না, যুবক দৌড়াইতে পারে। বৃদ্ধ মানুষ বেশিক্ষণ ইবাদত করতে পারে না, যুবক ইবাদত করতে পারে। যুবকের হাঁটা সুন্দর, হাসি সুন্দর, কথা সুবহানাল্লাহ, চলন বলন সব সুন্দর, ঠিক কি না? যুবক, আল্লাহ তোমারে বানাইলো কত সুন্দর কইরা, নাক মুখ হাত পা চোখ দিয়া, শুকরিয়া তো আদায় করলা না। মায়া বাইনের পিছনে ঘুরতে ঘুরতে সময় নষ্ট করলা, জুতা মা বাহের টেয়ার কিনা জুতা সিরা শেষ করলা, নতুন ফ্রেন্ড পূরণ করলো, কত রঙের জামা কুর্তা গাও দিলা, বিনিময়ে মাইয়াটা অন্যের ঘরে যাওয়ান ছাড়া আর কোনো কিছু হইল না। ওরে যুবক, অবশেষে দেখা গেল ফলাফল কি? ফলাফল হইল সবুলার দোকানের সিগারেট কিনতে কিনতে যুবক শেষ। লাভ নাই, লাভ নাই, এখনো সময় আছে। এই সমস্ত সময় কাজের জায়গায় ব্যয় করো, কাজ করো, অর্থ উপার্জন করো, শিক্ষা দীক্ষা গ্রহণ করো, কাজে আসবে, ঠিক কিনা? মেয়েদের পিছন ছেড়ে দাও, মেয়েদের পিছন ছেড়ে দিয়ে কাজের দিকে মনোযোগ দাও রে যুবক। কাজের দিকে মনোযোগ না দিলে পড়ালেখায় মনোযোগ দাও। মা বাবার মনের আশা পূরণ করো, সৃষ্টিকর্তারে স্মরণ করো, অন্যের উপকার করো, নিজের ক্ষতি হোক কোনো সমস্যা নাই, ঠিক কিনা? একবার একদিন আল্লাহ খুশি হইয়া এত 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 দিব, তুমি যুবক লইয়া পারতা না। আল্লাহু আকবার। কথা কি কোনো বেজাল আছে? কথা কি কোনো ভুল আছে? সবাই একটা বার অন্তর খুললা ডাক দেন, আল্লাহ আল্লাহ গো আল্লাহ। যুবক গুলারে আপনি আপনার দিকে ফিরাইয়া নেন, মনের মধ্যে শান্তি দেন, মা বাবারে জান্নাতে পাঠাইয়া দেন। আল্লাহ যুবক গুলো যেন জুয়া না খেলে গো আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই যুবক গুলো টাকা পয়সা যেন বাংলাদেশের মাছ বেচা টাকা, ধান বেচা টাকা, রিক্সা চালানো টাকা, আল্লাহ দিন মজুরের টাকা যেন মোবাইলে অনলাইনে জুয়া না গেলে থাইল্যান্ডে যেন না চলে যায়, একটু রহমত দেন। আমিন। যুবক গুলা যেন এত কষ্টের টাকা গুলা বাংলাদেশে রাইখা মা বাবার পিছনে নষ্ট করতে পারে সেই সুযোগ দেন। আমিন। এই ভাই, এই কথায় লাভ আসেনি? টাকা মোবাইলে অনলাইনে জুয়া না কিনলে মা বাবার পিছনে নষ্ট করলে লাভ আসেনি? সারা প্রতিবেশীর মুরব্বিরে চা খাওয়ায় নষ্ট করেন, কোনো ক্ষতি নাই, উপকার আছে, ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন এই যুবক গুলা অনলাইনে ডাটা কিনা কই জানি খরচ করে 50 জিবি 60 জিবি, আহা 30 দিনের মেয়াদ, মাত্র 30 দিনের মেয়াদ, আল্লাহ 60 জিবি কিনা মনে হয় সম্ভবত 20 জিবি খরচ করে, আর বাকিটা মেয়াদ শেষ। কি করলো এত এমবি কোথায় গেল? এই মেগাবাইট কোথায় চলে গেল? কোথাকার টাকা কোথায় চলে গেল? গ্রামীণ ফোন কোন জায়গার? নরওয়ে। এয়ারটেল ইন্ডিয়া, রবি ইন্ডিয়া, বাংলা লিংক কোন দেশের এটা আমি নিজেও জানি না। বাংলাদেশের একটা আছে টেলিটক, এটা তো খবরে না, চলে না, এইটার নেটওয়ার্ক এমআরআরে দেয় নামাজ পড়াই তো কি সূরা পড়ে না পড়ে আল্লাহ ভালো জানে, কোন ফাইল মন, কোন ফাইল কি, কোন ফাইল পড়ালে মুক্ত। বাংলাদেশের টেলিটকের যে অবস্থা, আমরা মসজিদ ইমামদের অবস্থা। টেলিটক সিমের মতো মানুষ কইলেন না আল্লাহ, একটু গতি স্পিড নরওয়ের মতো বানায় দেন যেন আমরা আপনার দিকে ফিরা যাইতে পারি। আল্লাহ এই যুবক গুলো যেন নষ্ট না হয়, আপনি একটু রহমত করেন, একটা ফুটা রহমতের বৃষ্টি দেন, দুনিয়াটার এই জন্য বাসায় দিতে পারে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পিতা মাতায় কত স্বপ্ন দেখে সন্তান রে কোলে নিয়া, আর এই সন্তান কোথায় যে যায় বড় হইয়া আমরা নিজেরাও জানি না, ঠিক কিনা? মায়া ফেনের আশা ভাই ছাইরা দেন, যুবক মানুষ সংসারে মনোযোগ দেন, নিজের কেরিয়ার গড়েন। কেরিয়ার গড়লে দাম আছে, দাম আসেনি? আছে। ফেরাউন নিঃস্ব ছিল, নিঃস্ব। ফেরাউনের কেউ ছিল না, খাওয়ার মতো পয়সা ছিল না, গোরস্থানে মানুষ দাফন কইরা, লাশ দাফন কইরা, যত্ন নিয়া মানুষের অন্তরে ঢুকিয়া আল্লাহর কাছে
সৃষ্টিকর্তার কাছে এত বিশ্বাসযোগ্য হইছে, মানুষের কাছে এত বিশ্বাসযোগ্য হইছে। ফেরাউন কত বড় হইছে, নিজেরে নিজে খোদা দাবি করছে। মুসা আলাইহিস সালাম রে পাঠাইলো, মুসা ওয়ালাকাদ আরসালনা মুসা বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। যাও যাও মুসা যাও, আয়াত দিয়া দিলাম ফেরাউনের কাছে যাও। অধিপতি ফেরাউন নিজের আল্লাহ দাবি করে, যাও তারে গিয়া দাওয়াত দাও। মুসা বলে, আল্লাহ আমি একা পারবো না, আমার তোতলা কথার জন্য আর রাগের জন্য আমি পারবো না, আল্লাহ আমাদেরকে ধৈর্য দেন, মুসার মতো জিদ দিয়েন না। পরে মুসা বলল, আল্লাহ হারুন, আমার ভাই হারুন রে দেন, তার কথা বড় মিষ্টি, তার কথা সবাই পছন্দ করে। আল্লাহ ফেরাউন যে আপনি এত বড় বানাইছেন, আমরা তো ফেরাউন না গো আল্লাহ, আমরা হলো কওমে লূত নয়, আদ সামুদ নয়, আমরা রহমতের উম্মত, ঠিক কি না? আল্লাহ আপনি চাইলে কি না পারেন গো আল্লাহ, আপনি যদি দেন কে বাধা দিব? আমরা যদি আপনি হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দেন আল্লাহ, আমরা আর টাকা পয়সা অপচয় করব না, ঠিক কি না? আল্লাহ আমাদের মন মানসিকতা ঘুরে দেন কাজের দিকে, মন দিয়া দেন সংসারের দিকে, আল্লাহ আমাদের মন আর মেয়েদের পিছনে নিয়েন না, ঠিক কি না? আমরা সবাই এখন তওবা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল জামিয়া। আল্লাহ এই সফর মাসের উসিলায় আল্লাহ, আল্লাহ গো আল্লাহ মুহররম চলে গেল, জীবন থেকে এত সুন্দর একটা মাস, একটা শহীদি মাস। আল্লাহ যারা সুন্নি, আল্লাহ সুন্নিরা জানে মুহররমের কথা। আহারে মুহররমের ব্যথা, আরে ব্যাপারে কথায় কথায় শুধু মুহররমের ব্যথা। নবীর বংশ নির্বংশ করে দিল, কাসেম হোসাইন হাসাইন জয়নাল কি করলো সেদিন। এই কথা মনে পড়লে আমি বেয়াদবের, আমি গুনাহগারের একটা কথা মনে পড়ে যায়। আরে কি করে ভুলিব সেদিনের কথা, আল্লাহ মুহররমের ব্যথা আমি ভুলিতে পারি না গো আল্লাহ। আল্লাহ যখনই মুহররমের কথা মনে পড়ে বুকটা ফেটে চৌচির হয়ে যায়, কাউরে বুঝাইতে পারি না, অন্তরটা কালা হয়ে যায়, মুখটা সহ কালা হয়ে যায়। আল্লাহ মুহররম চলে গেল, সফর চলতেছে গো আল্লাহ, সফর মাসের উসিলায় আমরা যুবক ফিরে হেদায়েত দিয়া দেন, আমিন আমিন, জোরে গোবড়া। আল্লাহ যারা আমাদের সঙ্গে চলাফেরা করতো যুবক দেশের বাইরে আছে, তাদেরকে আপনি সুস্থ রাখেন, মা বাবার খেয়াল খবর রাখার তৌফিক দেন, আমিন কয় না? আমিন। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ যুবকগুলো এত কষ্ট করে টাকা পয়সা উপার্জন করে যেন এদিক সেদিক নষ্ট করতে না পারে, বিদেশের জমিনে যারা আছে আল্লাহ আপনি সেই তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমরা এখানে অনেক যুবক, কেউ আছে বেকার, কেউ আছে কর্মকার, আপনি সবাইকে কর্ম করার তৌফিক দেন, আমিন। আল্লাহ এই রাতের বেলা কারেন্ট ছিল না, এখন কারেন্ট আইছে, আল্লাহ আমরা ঘুমাইতাম যাম, আমরা আপনি জান্নাতান নাঈমা, আল্লাহ জান্নাতান নাঈমা, আল্লাহ বেহেশতের ঘুম দিয়েন, যেন এখন ঘুমাইলে সকালে 5টা বাজে উঠে আবার ফজরের নামাজ পড়তে পারি, সেই তৌফিক দিয়েন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওকে, সবাই ভালো থাকেন, দোয়া করবেন ভাইয়ের জন্য।